আওয়ামী লীগের যে কালো দাগগুলো আছে তারা ঘষে ঘষে এটা সাদা করে মানুষের কাছে আবার পুনর্স্থাপিত করতে চায়। এই যে নির্লজ্জ ভাবে এস আলমকে আবার ইসলামী ব্যাংকের মাধ্যমে ওদের পুরো গ্রুপটাকে আবার অ্যালাইভ করার যে চেষ্টাটা, এই নির্লজ্জ চেষ্টাটা মানুষ মনে রাখবে। আর এই যে 31 দফা গুলি কচলানো ছিল, এই যে ম্যানিফেস্টোতে আমরা হয় কি মানুষকে খুশি করার জন্য যা তা কোনো কিছু বলে ফেলি, যে আমরা 1 কোটি কর্মসংস্থান ব্যবস্থা নিশ্চিত করব, এর মাধ্যমে যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আপনি 1 কোটি কর্মসংস্থান মানে বুঝেন? আপনি প্রতি বছর 20 লাখ কর্মসংস্থান নিশ্চিত করবেন। আর আপনি যদি আমি যদি একদম সোজা থেকে বলি, প্রতিদিন আমার 5555 জন যুবক ভাইদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। এই ব্যবস্থা কি হয়েছে আজ পর্যন্ত? জাস্ট কথার জন্য কথা বলা। আর আমার কাছে কেন জানি মনে হয় তারা এই যুব কর্মসংস্থান যদি নিশ্চিত করে, তাহলে যদি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এখন কোন রাজনৈতিক দল হয় সেটা হবে বিএনপি। কারণ আপনারা যদি আপনাদের নেতা কর্মীদেরকে কর্মক্ষম করে দেন, বাসের সামনে দৌড়ানোর মতো লোক তো পাবেন না। হ্যাঁতে হ্যাঁ বলা, তালি দেওয়া, লাগারে লাগা ধান লাগা বলার মতো এরকম মেরুদণ্ডহীন নেতাদেরকে তো আপনারা পাবেন না। আপনারা যদি একটা স্কিলফুল একটা যুব সমাজ তৈরি করেন। তো বারবারই দেখা যায় এই গভর্নমেন্ট আসলে এলিট সমাজের গভর্নমেন্ট হয়ে গেছে। ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে আমরা বারবারই যেখানে আমরা চাই যে মাঝারি শিল্পগুলো, মাঝারি ব্যবস্থা মানে মাঝারি উদ্যোক্তারা বা নতুন উদ্যোক্তারা যারা আছে, তারা একটা সুষ্ঠু ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তারা তাদের ব্যবসা বাণিজ্যকে খুব সুন্দর করে গড়ে তুলবে। বাংলাদেশের ইকোনমি আসলে 5-7টা পরিবার গোষ্ঠীর কাছে ওদের কালো ছায়ায় গোষ্ঠীবদ্ধ থাকবে না। এই বাংলাদেশের ইকোনমি হবে বাংলাদেশের সকল সাধারণ মানুষের, তরুণ উদ্যোক্তাদের।